নির্মম নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে যারা ষড়যন্ত্র করতেছিল তারা এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফাঁসিটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু যারা বিগত দিনে এই সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে চায়, যারা নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র করছে, তারা একটি মহল আজকে বাংলাদেশকে একটি অরাজকতা করার জন্য এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জামাত ইসলামের নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিনিয়র নেতৃবৃন্দ নামে কোন রকম মিথ্যা প্রপাগান্ডা আবার যদি ছড়াতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখা আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। আপনারা জানেন এই জামাত ইসলামের মসজিদে দিকে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম করে তারা মসজিদে। আজকে থেকে আমি নির্দেশ দিয়ে দিলাম, মসজিদ হচ্ছে একটি উপাসনার জায়গা, সেখানে রাজনৈতিক করার কোনো জায়গা নাই। যদি জামাত শিবিরের কোনো নেতা করবে, আপনাদের মসজিদে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। আজকে থেকে আপনারা তাকে প্রতিহত করবেন। আজকে বিএনপির নামে ট্যাগ লাগাতে চায়, তারা বিএনপিকে চাঁদাবাজ বলতে চায়। আপনারা জানেন তারা নীরব চাঁদাবাজি করে, জামাত শিবির তাদেরকে আমরা মাসহারা বছরে বছরে টাকা দেই, তারা সারা বাংলাদেশে নীরব চাঁদাবাজি করে। আপনারা দেখেছেন চরমানায় তারা কি করে, মাহফিলে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, ঘরে ঘরে টাকা নিয়ে নেয়। সুতরাং তারা ধর্ম ব্যবসায়ী, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা চেয়েছিলাম, আমাদের নেতা চেয়েছিল সারা বাংলাদেশে একটি জাতীয় সরকার হবে, সবাইকে নিয়ে একটি সরকার গঠন করবে, কিন্তু তারা ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন চায় না। তারা জানে, স্বাধীনতা বিরোধীরা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এই 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে এসেছে, কিন্তু এনসিপি আপনাদের জন্ম হয়েছে 6 মাস আগে। আপনারা যদি এখন এসে 300 সিটের ভিত্তিতে আপনারা বলেন 400 সিট আপনারা পাবেন, সুতরাং আপনারা আমরা কারো বিরুদ্ধে ইচ্ছা করে কোনো ঝামেলা করতে চাই না। আমরা জনগণের আপনাদেরকে নির্দেশ দিচ্ছে, আপনারা জনগণের পাশে যাবেন, জনগণকে বুঝাবেন আজকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আপনাকে মোকাবেলা করতে হবে। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন উপহার হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতা অধিষ্ঠ হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, আমাদেরকে ভোট ভিক্ষা করতে হবে। সুতরাং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে আমরা আমাদের কাজ করে যাব, এই আশাবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। Direct action! Direct
দলে